অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। সাংবাদিক বৈঠক পুলিশের। পালন হলো মুখ্যমন্ত্রীর জন্মদিন, উপস্থিত একাধিক তৃণমূল নেতৃত্ব। স্বপন নায়কের মুক্তির দাবিতে আন্দোলন, প্রতিবাদ মিছিলে সামিল সাধারণ মানুষ। রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুরের ঘটনা, প্রতিবাদ মিছিলে সামিল দিব্যেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ফিল্মি কায়দায় জাতীয় সড়কের ব্যস্ত রাস্তায় হঠাৎই গাড়ি থামিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। হঠাৎই পুলিশের তৎপরতায় অপহরণ করা গাড়িটি ধরা পড়ে এবং অপহরণ করা ব্যক্তি সহ গাড়িটি উদ্ধার হয়। একেবারে ফিল্মি দৃশ্যের মতো জাতীয় সড়কের ব্যস্ত রাস্তায় হঠাৎই গাড়ি থামিয়ে এক ব্যক্তিকে টেনে তোলা হচ্ছে জোর করে। মুহূর্তের মধ্যে গাড়ি ছুটে যাচ্ছে গন্তব্যের দিকে, কিন্তু ওই পরিকল্পিত অপহরণ খুব বেশি দূর যেতে পারেনি। পুলিশের দ্রুত পদক্ষেপ, কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয়ে যায় অপহৃত সোনার কারিগর। ধরা পড়ে 8 অপহরণকারী। পুলিশের হাতে আসে অপহরণে ব্যবহৃত 4 চাকা গাড়িটিও। এই গোটা ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দক্ষ তৎপরতায় সমাধান হয়েছে এই দুঃসাহসিক অপহরণ কাণ্ডের। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বাসিন্দা সৌমেন পাত্র পেশায় সোনার কারিগর। তিনি জম্মুর জৈন বাজারের স্বর্ণ ব্যবসায়ী শাফিউল ইসলামের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। অভিযোগ, প্রায় 3 মাস আগে ওই দোকান থেকে বেশ কিছু সোনা আত্মসাৎ করে পালিয়ে যান তিনি। সেই ঘটনাতেই দোকান মালিকের আর্থিক ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই সৌমেন আত্মগোপনে ছিলেন, কিন্তু রবিবার বিকেল 3:30 নাগাদ এই সোনা চুরির জেরেই ঘটে যায় চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। পাঁশকুড়ার ব্যস্ত সিদ্ধা বাজারে দিনের আলোয় অপহরণ ঘটনার দিন বিকেল 3:15 নাগাদ পাঁশকুড়া থানার সিদ্ধা বাজার এলাকার 16 নম্বর জাতীয় সড়কে হঠাৎই দাঁড়িয়ে পড়ে একটি সাদা রঙের গাড়ি। চোখের নিমেষে গাড়ি থেকে নেমে আসে কয়েকজন যুবক। মুহূর্তের মধ্যেই তারা জোর করে সৌমেনকে টেনে গাড়ির ভেতরে তোলে। চারদিকের মানুষ কিছু বোঝার আগেই দ্রুত গতিতে গাড়ি ছুটে যায় জাতীয় সড়কের দিকে। এই দৃশ্য চোখে পড়ে ওই এলাকার কর্তব্যরত ট্রাফিক পুলিশের। সঙ্গে সঙ্গে খবর যায় পাঁশকুড়া থানায় এবং সদর দপ্তরে। শুরু হয় ব্যাপক তল্লাশি। ঘটনার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে স্বয়ং নজরদারির নির্দেশ দেন। মুহূর্তের মধ্যেই জেলা জুড়ে জাতীয় সড়কের বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের গাড়ির নম্বর এবং সম্ভাব্য গতিপথ চিহ্নিত করা হয়। এরপর তমলুক থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানিকলাল করের নেতৃত্বে তমলুক ও পাঁশকুড়া থানার যৌথ উদ্যোগে শুরু হয় গাড়ির খোঁজ। অবশেষে 116 নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ি ট্রাফিক সিগন্যালে হাতে নাতে ধরা পড়ে অপহরণকারীরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত সৌমেন পাত্রকেও। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন শেখ বশিরউদ্দিন, শেখ ফিরোজ খান, শেখ ইমরান মোল্লা, লুৎফর রহমান, রঞ্জন মণ্ডল, শেখ শাহাবুদ্দিন, মোহাম্মদ রফি ও সোলেমান মণ্ডল। এরা সকলেই বর্ধমান জেলার বাসিন্দা। প্রাথমিক জেলায় ধৃতরা দাবি করেছে, সৌমেন পাত্র নাকি সোনা আত্মসাৎ করে পালিয়ে যায়। সেই সোনা উদ্ধারের জন্যই তাকে খুঁজে বের করার পরিকল্পনা।
সূত্র অনুযায়ী সৌমেনকে ফাঁদে ফেলে পাঁশকুড়া ডেকে আনা হয়েছিল। সুযোগ বুঝেই গাড়িতে তোলে অভিযুক্তরা। পুলিশের অনুমান তাকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছিল। এই বিষয়ে সোমবার বিকেলে জেলা সদর তমলুক থানার সাংবাদিক বৈঠক করলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। তিনি জানিয়েছেন, এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক পাঁশকুড়া এলাকায়। সাধারণ মানুষের মধ্যে প্রশংসা ছড়িয়েছে জেলা পুলিশের তৎপরতা নিয়ে। 3:15 নাগাদ আমাদের পাঁশকুড়া থানাতে একটা খবর আসে যে একজন আমাদের এনএইচএতেই একজন ব্যক্তিকে 7-8 জন মিলে একটা গাড়িতে জোর করে ঢোকাচ্ছে, মানে যেটা অ্যাবডাকশনের মতো একটা ফিলিং হয় আইসি পাঁশকুড়া। ওর কাছ থেকে খবরটা পাওয়া মাত্র আমাদের পুলিশ টিম, ট্রাফিক উইং, আমাদের এসওজি টিম, আমাদের তমলুক থানা বিশেষত, এবং যা অ্যাডজয়নিং আমাদের কন্ট্রোল রুমের থ্রু দিয়ে যেগুলো আমাদের অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস আছে তার যেগুলো নেবারিং পিএসএস সবাইকে আমরা অ্যালার্ট করি। এই আমাদের যে উইংসগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে খুব দ্রুত, যার ফলে আমরা নিম দৌড়িতে এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং সিসিটিভি ফলো করে আমরা ওই গাড়িটার নাম্বারটা বার করতে পেরেছিলাম মোটামুটিভাবে। তো সেটার ভিত্তিতে আমাদের ওটাকে প্রপারলি ইন্টারসেপ্ট করা হয়। এখানে আমাদের এসআই মানিক কর মূলত নিম দৌড়িতে তমলুক থানার এসআই এটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেখান থেকে আমরা 9 জনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে এদের একটা এই যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল, সে জম্মুতে জৈন বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ খানিকটা গয়না ইত্যাদি বা সোনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছে। তো সেটাই মূলত বিষয়। তারপরে তার সঙ্গে একটা যোগাযোগ করা হয়, এটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে, এরকম একটা যেটা একদম প্রাথমিক স্তরে তদন্ত আছে, এইভাবে তাকে ডাকা হয়। পরবর্তীতে তাকে অ্যাবডাক্ট করে খণ্ডঘোষের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। এরকম এখন পর্যন্ত আমরা পেয়েছি। আজকে রিমান্ডে প্রেয়ার আছে 7 দিনের, আমরা রিমান্ডে নিয়ে এই তদন্তটাকে আরও এগিয়ে নিয়ে যাবো। আমার মনে হয় এটা আমাদের পুলিশ টিমের জন্য খুব স্যাটিসফাইং যে অ্যাবডাকশনের একদম কয়েক মিনিটের মধ্যে সাকসেসফুলি আমাদের সবকটা উইং থানা সবার যৌথ প্রচেষ্টায় আমরা সুস্থ এবং অক্ষত অবস্থায় সৌমেন পাত্রকে রিকভার করতে পেরেছি এবং যারা মূল অভিযুক্ত তাদেরকে আইনের সামনে না করাতে পেরেছি। ধন্যবাদ। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। রাতের অন্ধকারে মহিষাদলের কুমোরটুলিতে একের পর এক প্রতিমা ভাঙচুরের ঘটনা। অনেক সময় কেটে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউই, এমনটাই অভিযোগ। এর প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এবং মহিষাদল থানায় বিক্ষোভ জমা হয় ডেপুটেশন। রাতের অন্ধকারে মহিষাদলের কুমোরটুলিতে একের পর এক প্রতিমা ভাঙচুর। অভিযোগ দায়ের করার পর অনেক সময় কেটে গেলেও দোষীরা গ্রেপ্তার না হওয়ায় এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এবং মহিষাদল থানায় বিক্ষোভ ডেপুটেশন জমা পড়ে। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে হবে।
মহিষাদল কাঁঠালপট্টিতে একটার পর একটা দেবদেবীর মূর্তি ভাঙা হলো, কেন জবাব চাই, জবাব দাও। মহিষাদলের কাঁঠালপট্টিতে একটা জবাব চাই, জবাব দাও। কেন বিগত দিনে মহিষাদল পুরনো বাস স্ট্যান্ডে সীতার মূর্তি ভাঙচুর হলো, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি, জবাব চাই, জবাব দাও। কেন গতকাল মহিষাদলে করতে হবে এই সমস্ত জেহাদিদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিজেপি জিন্দাবাদ। দেখুন, এটা নতুন কিছু ঘটনা নয়, এটা সারা বাংলা জুড়ে হিন্দুদের ধর্মস্থানের উপরে এই ধরনের ঘটনা ঘটছে। এই রাজ্যের যে সরকার, এই সরকার সম্পূর্ণভাবে হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ। এবং আপনারা জানেন আমাদের এই গড়কমলপুরের কাঁঠালপট্টিতে এই যে ঘটনা, এটা আজকের ঘটনা, মানে গতকাল রাত্রের। এর আগেও হনুমান মন্দির মন্দির ভাঙা হয়েছে, তুলসী মঞ্চ ভাঙা হয়েছে, পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা আজকে অল্প নোটিশে, মানে অল্প এতেই আমরা এসেছি। আমরা মনে করি যে সনাতনী হিন্দুর তার ঐক্য রক্ষা করার জন্য আমাদের যে দাবিপত্র আজকে আমরা পেশ করছি, এর পরবর্তীকালে আপনারা জানেন এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তার ক্ষমতায় থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের দীপু দাসকে জ্বলন্তভাবে পুড়িয়ে মারা হয়েছে, তার অপরাধ সে হিন্দু। আজকে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 7% হিন্দুরা মাইনরিটি হয়ে আছে। যাই হোক, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি যেভাবে চলছে তার এটাও একটা অঙ্গ। আমাদের জেলা সভাপতি মলয় সিনহা আছেন, অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেলাম। পুলিশ কি করে আমরা 24 ঘন্টা অপেক্ষা করব, তার পরবর্তী যা দরকার তাই করব। ঠিক আছে, ভারতীয় জনতা পার্টির লোকেরাই করছে রাজনীতি করার জন্য, ওরা তো কিছু করার সুযোগ পাচ্ছে না। কোনো উন্নয়ন নেই, কোনো কিছু নেই। মহিষাদল শান্ত আছে, মহিষাদলটাকে অশান্ত করতে হবে। নির্বাচন আসছে মানে একটা চক্রান্ত। এই বিষয়ে আমি একটা কথা বলবো, 2021 সালের আগে হতো না তো? সারা বাংলায় কোথাও সরস্বতী ঠাকুরের হাত, কোথাও দুর্গা ঠাকুরের হাত, কোথাও কালী মূর্তির মাথা 2021 সালের আগে হতো না কেন? একজনই এবার ভারতীয় জনতা পার্টির লোকেরা চক্রান্ত করে বাংলাকে একটা উত্তপ্ত করা, বিশেষ করে সরকারকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। এতে কিছু লাভ হবে না। আমরা প্রশাসনকে বলছি বিষয়টা কঠোরভাবে দেখতে এবং তদন্ত করে দেখতে। এর আগে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোতেই দেখা গেছে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিরাই করেছে। এখানেও একইভাবে আমার ধারণা, মহিষাদল শান্ত আছে, নির্বাচন এসে গেছে, 1-1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। তাই নির্বাচনের প্রাক্কালে ওই কুমারটুলির যেখানে ঠাকুর তৈরি হচ্ছে ওখানে গিয়ে কে বা কারা দুষ্কৃতিকারীরা ঠাকুর ভাঙবে, এটা আমার বিশ্বাস হয় না। ইচ্ছে করে কেউ বা কারা, অথবা কোন রকম বাড়িওয়ালার সঙ্গে কোনো গন্ডগোল কিনা, কার সঙ্গে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো ভালো করে তদন্ত করে দেখুক প্রশাসন। প্রশাসনকে বলছি, আমি নির্দেশও দিচ্ছি, সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিকে আইডেন্টিফাই করে এবং তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া। উনি তো যত শুনেছি ব্রাহ্মণের সন্তান। বিশ্বাসকে আঘাত দেওয়ার জন্য আমি কারো ধর্মের ভাবাবেগে আবেগে কোনো আঘাত করে বলছি না। তার উচিত তারও রাস্তায় নেমে প্রতিবাদ করা, তাকে জ্ঞান দেওয়ার আর ও সম্পর্কে ওর কোনো কমেন্টসের রিয়াকশন দেওয়া আমার মুখে স্বভাব। বিজেপি এত নোংরা কাজে নামে না। বিজেপি বা সনাতনী সংগঠন কোনো ধরনের কাজে নামতে পারে না। এর সাথে যারা জড়িত তারা মানে রাষ্ট্রবিরোধী জেহাদি, ইসলামিক জেহাদ। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে এবার আন্দোলনে নামলো সাধারণ মানুষ। সোমবার বিকেলে শহর জুড়ে অনুষ্ঠিত হয় এক বিরাট প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলের জেরে এগরা দীঘা সড়কে দীর্ঘক্ষণ সৃষ্টি হয় যানজটের।
এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের নিঃশর্ত মুক্তির দাবিতে এবার আন্দোলনে নামলেন এগরার সাধারণ নাগরিকরা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে জেলবন্দী করা হয়েছে। এই অভিযোগে সোমবার বিকেলে শহর জুড়ে অনুষ্ঠিত হয় এক বিরাট প্রতিবাদ মিছিল। বিকেলে এগরার দীঘা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে পা মেলালেন কয়েক হাজার মানুষ। এগরা পৌরসভার পৌর প্রধান স্বপন নায়কের মুক্তি অবিলম্বে দিতেই হবে। নায়ক জিন্দাবাদ, এই অবিলম্বে স্বপন নায়কের নিঃশর্তে মুক্তি দিতেই হবে। এই অবিলম্বে স্বপন নায়কের নিঃশর্তে মুক্তি দিতে আমি এগ্রাবাসী হিসাবে বলবো 2 তারিখে যেভাবে স্বপন নায়ককে গ্রেফতার করা হলো তার জন্য আমরা এগ্রাবাসী হিসাবে মর্মাহত। আমরা অবিলম্বে ওনার মুক্তি চাই এবং এগরা পৌরসভা যে পরিষেবা বিলগ্ন ঘটছে অবিলম্বে মুক্তি পেয়ে চেয়ারে বসে পৌরবাসী যাতে পরিষেবা পায় তার জন্য এগরা পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে স্বপনবাবুর মুক্তি চাইছি। এগরার ভূমিপুত্র স্বপন নায়ক, এগরার সরকার এবং যেভাবে আমাদের দীঘামের রাস্তা বিভিন্ন আমাদের যে জনসেবা পরিকল্পনার মাধ্যমে পরিষেবা দিয়ে যাচ্ছে, ব্যক্তিগত পরিষেবা এবং আমাদের সর্বসাধারণের পরিষেবা যেভাবে দিচ্ছে এই পরিষেবা হচ্ছে বলে এটা হিংসাবশত শাসানো হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মী সমর্থকেরা। শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করার সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। স্বপন নায়ককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং বয়স্ক মানুষ, এই অবস্থা ওনাকে এইভাবে অ্যারেস্ট করাটা উচিত হয়নি। এগ্রাবাসী সেটাকে মেনে নিবে না। আগামী দিনের আরো জোরালো আন্দোলন হবে। ওনাকে নিঃশর্ত মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। দুষ্কৃতীদের যারা পৌরসভা লুটে খেতে পারছে না তারারই মদত রয়েছে। পৌরসভা অনেক টাকা এসছে, সেই টাকার ভাগাভাগি খাবে, এই জন্য ওনাকে সরিয়ে দিতে পারলে ওনার সুবিধা হবে, এই জন্য ওনারা অ্যারেস্ট করিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই রাজনৈতিক চক্রান্ত করে চেয়ারম্যান স্বপন নায়কের গ্রেপ্তার হয়েছে। শহর পরিক্রমা শেষে মিছিলটি এসে শেষ হয় এগরা ত্রিকোণ পার্কে। সেখানে আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানিয়েছেন, আমরা এগরাবাসী বিভিন্ন ওয়ার্ডের 14টা ওয়ার্ডের মানুষ, বিভিন্ন দলের মানুষ, সর্বস্তরের মানুষ আজকে সমবেত হয়েছিলাম। আমাদের দাবি ছিল আমাদের কাছের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ স্বপন কুমার নায়কের নিঃশর্ত মুক্তি। আমরা জানি কয়েকদিন আগে তিনি এখানে গ্রেপ্তার হয়েছেন। আইনত জটিলতা আছে, থাকতে পারে, তার জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু যেভাবে বলতে যে অমানবিকভাবে তাকে ছেলে রাখা হয়েছে এগরা থানায় কাস্টডিতে, সেটা অত্যন্ত দুঃখজনক, কষ্টকর। তাই আমরা এগরার মানুষ তার সঙ্গে সমাবেশী হয়ে আমাদের একটি দাবি, তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেওয়া হোক এবং তিনি মুক্তি পেয়ে জেলের বাইরে আসুন, আমাদের হাজত থেকে বাইরে আসুন এবং আইনের তিনি আশ্রয় নিন। আইনের যদি তিনি দোষী সাব্যস্ত হন তিনি অবশ্যই সাজা পাবেন, তাতে আমরা কোনো দাবি করব না। কিন্তু যিনি এত কাজ করে গেলেন এবং যে কাজ তিনি নিঃস্বার্থভাবে ব্যক্তিগত স্বার্থে করেননি, আমরা শুনেছি যে একটি জায়গা ওখানে আমাদের নরপুকুরের কাছে, ওই জায়গাটা পৌরসভার স্বার্থে উনি ব্যবহার করছেন মানে কি পৌরসভা ব্যবহার করছে। এবং আমরা তার স্টেটমেন্ট থেকে জানতে পারছি যে 14 জন কাউন্সিলর সেক্ষেত্রে একত্রিত হয়ে সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা পৌরসভার মার্কেট হবে, সেই স্বার্থেই তিনি কাজ করে গেছেন। তিনি ব্যক্তি স্বার্থে কিন্তু কাজ করেননি, কিন্তু তাকে আজকে
ব্যক্তিগতভাবে যে কষ্ট ভোগ করতে হচ্ছে অসুস্থ মানুষকে, এই বয়স্ক মানুষকে, সেটা অত্যন্ত পীড়াদায়ক। তাই আমাদের একটি দাবি, এগরার মানুষের, এগরা পৌরবাসীর একটি দাবি, অবিলম্বে স্বপন নায়কের নিঃশর্ত মুক্তি। এই দাবিতে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে আগামী দিনে, যদি আমরা দেখি তার প্রতি আরো বিরূপ আচরণ হয়। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 72তম জন্মদিন পালন করল পূর্ব মেদিনীপুর জেলার 1 নম্বর ব্লকের কুদি এলাকা। জেলা পরিষদের সদস্য শান্তনু নায়কের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা স্থানীয় মন্দিরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান এবং মানবিক কর্মসূচির আয়োজন করে। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 72তম জন্মদিন উপলক্ষে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের কুদি এলাকা। সোমবার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য এবং মানবিক কর্মসূচির। অনুষ্ঠানের সূচনা হয় আধ্যাত্মিক পরিবেশে। এগরা 1 নম্বর ব্লকে তৃণমূল সহসভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শান্তনু নায়কের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা স্থানীয় মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ পুজো দেন। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিশাল কেক কেটে জন্মদিন উদযাপন হয়। একের পর এক মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান অনুগামীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দেখুন, আমরা জানি যে আজকের দিনে মমতা ব্যানার্জির জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে সারা বাংলায় নিশ্চিতভাবে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যম দিয়ে এবং মন্দিরে পুজো দিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করছেন, সকলে করছেন। কারণ ভারতবর্ষের অন্যতম নেত্রী, অন্যতম নেতা, যিনি ভারতবর্ষের মধ্যে বাংলাকে পথ দেখাচ্ছেন, আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবেন, সেই নেত্রীর জন্মদিন। সেই সঙ্গে সঙ্গে আমরা দলীয় কার্যালয় উদ্বোধন এবং কিছু মানুষজনকে আমরা শীতবস্ত্র প্রদান করেছি। এর উদ্দেশ্য একটাই, আমরা শিখেছি মমতা ব্যানার্জির কাছ থেকে, যিনি সারা বাংলার 10.5 কোটি মানুষের কাছে পাহারাদার হিসেবে আছেন। আমরা তার ছোট্ট জায়গায় থেকে এগরা 1 ব্লক সারা মানুষের কাছে থাকব, এই পরিকল্পনা করেই আজকে আমরা দলীয় কার্যালয় উদ্বোধন করেছি। কারণ পাশেই আমাদের পঞ্চায়েত সমিতির অফিস, বিডিও অফিস আছে। সাহারা জুমকি থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন, তাদের বসা বা তাদেরকে হেল্প করার জন্য আমরা বদ্ধপরিকর। অনেকদিন থেকেই আমরা চেষ্টা করেছিলাম ব্লক তৃণমূল কংগ্রেস। আজকে আমরা সেই এমএলএ সাহেব এবং ব্লকের সভাপতি সহ অর্পণবাবু সহ সকলকে নিয়ে আমরা আজকে দলীয় কার্যালয় উদ্বোধন করলাম। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ নেতৃত্বরা। মমতা ব্যানার্জির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাধারণ মানুষের সঙ্গে তার নিরলস লড়াই এবং বাংলার উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। শুধু উৎসব নয়, সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত রেখে দিনটিকে স্মরণীয় করে তুলতে এলাকার কয়েকশো দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতা এবং জনপ্রতিনিধিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, এগরা 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী, এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, মহিলা সভানেত্রী মানসী দে সহ অন্যান্যরা। দেখুন, তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি আমাদের হৃদয়ের মানুষ, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবে যিনি আমাদের আদর্শ,
যার দ্বারা আমরা পরিচালিত হই, গাইডেড হই, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকার আমরা চেষ্টা করি তৃণমূল কংগ্রেস কর্মীরা, তাদের কাছে দিদির জন্মদিন একটা অন্য মাত্রার উন্মাদনার সৃষ্টি করে। তো স্বাভাবিকভাবে তার জন্মদিন সাড়ম্বর পূর্ণভাবে পালন করাটাই শ্রেয় বলে আমরা মনে করি। তো সেটা ভেবেই এই অনুষ্ঠানের আয়োজন, দিদির জন্মদিন পালন করা এবং ভাব বিনিময় করা এবং সকলকে এই কথাটাই বলা যে ত্যাগ তিতিক্ষা আন্দোলনের ভেতর দিয়ে দিদি আজকে এই জায়গায় পৌঁছেছেন। অত্যন্ত সাধারণ পরিবারের একটি মেয়ে হয়ে আজকে সারা বাংলার রক্ষাকর্ত্রী হয়েছেন। তো স্বাভাবিকভাবে এই উত্থান এভাবেই নিজেকে তৈরি করার সংকল্প আজকে গ্রহণ করার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। দিদির আদর্শ আমাদের পাথে হোক, দিদির চলার পথই আমাদের পথ হোক এবং দিদির নীতি মেনে আদর্শ মেনে যেন আমরা মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এই আমাদের সংকল্প হোক। কাতি সাংগঠনিক জেলা জুড়ে চলছে, কোথাও যজ্ঞ, কোথাও হোম, কোথাও বিভিন্ন অনুষ্ঠান আজকে জন্মদিন উপলক্ষে। আমি বুঝতে পারি না মানুষের উন্নয়ন, মানুষের সঙ্গে থাকা, মানুষকে পরিষেবা প্রদান করা, সেটাই সবচেয়ে বড় যোগ্য। আলাদাভাবে যোগ্য করে মানুষের কাছে কি বার্তা পৌঁছায় আমরা জানা নেই। তার কারণটা আমি বরাবরই মনে করি যে আমরা যে যা ধর্মের মানুষ হই না কেন, ধর্মের মূল কথা হচ্ছে শান্তি এবং নিশ্চিতভাবে একটা স্নিগ্ধ ভাব। যখন আমরা মন্দিরে প্রবেশ করি, গির্জায় প্রবেশ করি, কি মসজিদে প্রবেশ করি, তখন মনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ হয়, একটা শান্ত পরিবেশ আমাদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি তৈরি করে। কখনো ধর্ম কিংবা শান্তি, যেটা ধর্মের মূল কথা, সেটা আড়ম্বরতার মধ্যে থাকে না, সেটা অন্তরের মধ্যে থাকে। সেই অন্তরটা যদি বিকশিত না হয়, সেই অন্তরের মধ্যে যদি হৃদয়ের মধ্যে যদি আমি ঈশ্বরকে অনুভব করতে না পারি, সেখানে আড়ম্বরতা যদি একটা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটা নিশ্চিতভাবে ধর্মে মানুষকে অনুপ্রাণিত করতে পারে না। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS সেই পর্যন্তই। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।